একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন, দয়াময় ভক্ত তোমাকে কেমন ভাবে পুজো করলে তুমি তার কাছে তুমি যাবে? ভগবান গীতায় বলেছিলেন কি, পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যমে ভক্তা পদচ্ছতি। ভক্ত যদি আমাকে একটি তুলসী পাতা আমার চরণে নিবেদন করে তাতেও আমি সন্তুষ্ট। ভক্ত যদি একটা পুষ্প আমার চরণে নিবেদন করে তাতেও আমি সন্তুষ্ট। ভক্ত যদি আমার চরণে একটি ফল নিবেদন করে তাতেও আমি সন্তুষ্ট। ভক্ত যদি আমায় একটু গঙ্গার জল নিবেদন করে তাতেও আমি সন্তুষ্ট। নারদ বলছে, ঠাকুর ভক্ত যদি ফল ফুল আনতে না পারে, ওই গঙ্গায় গিয়ে গঙ্গা জল যদি আনতে না পারে, তখন ভক্ত কি দিয়ে পুজো দেবে? বলে, কেন নারদ, তুমি কি জানো না আমি ভক্তির কাছে যে গঙ্গা যমুনা দুটোই দিয়ে দিয়েছি? কি দিয়েছি? ভক্তির নয়নের জল। যে নয়নের জল আমার চরণে নিবেদন করলে আমি আর কিছু চাই না। যে নয়নের জল নেওয়ার জন্য আমি বসে আছি, ভক্ত আমায় কখন লাগবে দুফোঁটা নয়নের জল। আমি ভক্তের কাছে কিছু চাই না, শুধু চাই এক ফোঁটা নয়নের জল কে আমায় দেবে। শুধু বললে হবে না মা, কষ্ট আছে। শুধু নাম করে নেব হবে না, ভগবানকে ডাকতে গেলে কাঁটার খোঁচা আছে। হ্যাঁ, পুড়ে যাওয়ার ভয় আছে, তবুও ভগবানকে ডাকতে হবে। কি বলে, আগুনে যদি পুড়ে কার জ্বালা হয়? কি কারো যদি পুড়ে, সে জানে যে আগুনে পোড়ার জ্বালাটা কতটা। মায়েরা মন দিয়ে শুনুন, আস্তে আস্তে, কথা নয়। আগুনে পুড়ে গেলে জ্বালা আছে, তাই তো? সে জ্বালা, আপনার জ্বালাটা অন্যজন কিন্তু অনুভব করতে পারবে না। কেন না, আপনার পুড়েছে, আপনার জ্বালা আপনি অনুভব করছেন, কিন্তু কারো পুড়ে না, সে বুঝতে পারবে না। কিন্তু ভগবানকে ডাকতে গেলে সেই জ্বালা, ভগবানকে ডাকতে গেলে সেই জ্বালা আগুনে পোড়ার মতো জ্বালা। বলে, কেন, কেমন জ্বালা? বলে, ওগো ইট তৈরির কারখানা দেখেছ গো? দেখেছো? বাহ, ইট তৈরির কারখানা বাবা দেখেছো তো? এদিকে ইট কারখানা আছে তো। বলে, ইটটা যখন পোড়ানো হয়, বাইরের মানুষ আমরা কি দেখতে পাই কেমন ভাবে ইটটা পোড়ানো হচ্ছে? বাবা, আমরা মানুষ ভেতরে ইট পুড়ে, কিন্তু বাইরের মানুষ আমরা দেখতে পাই না। ভেতরে পুড়ে, ইট পুড়ে লাল হয়ে, একদম লাল, সেই রক্তের মতো লাল হয়ে পুড়ে যায়। মায়ের বাইরের মানুষ আমরা বুঝতে পারি না। ঠিক তেমনি ভগবানকে ডাকতে গেলে ভক্তের হৃদয়টা এমন ভাবে পুড়বে, এমন ভাবে পুড়ে লাল হয়ে যাবে। ওগো ভক্ত, তুমি ভক্ত হলে বুঝতে পারবে, তুমি ভক্ত না হলে তুমি বুঝতে পারবে না। বলে, ভক্ত হব কেমন করে? ভক্তটা হব কেমন করে? মাগো, ভগবান বলে না তুমি বৈষ্ণব হও, তুমি সাধু হও, তুমি সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকো। কেন? ভগবান তো সংসারের মধ্যেই বাসা বাঁধে গো। হ্যাঁ হ্যাঁ, ভগবান বলেছেন আমাকে সংসারে থেকে ডাকো। আমি তো বলি না তোমরা সংসার ত্যাগ করে আমার কাছে এসো, তুমি সংসার ত্যাগ করো না, সংসারে থেকে আমাকে ডাকা যায় কেমন ভাবে? বলে, সংসারটাকে গৌরের সংসার করতে হবে। মা দেখেছো সাদা কাগজ? দেখেছো তো? ধরো একটা মা সাদা কাগজ নিয়ে এলাম, সেই সাদা কাগজে আমি শুধু শূন্য 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 বসায় দিলাম। আচ্ছা, ওই শূন্যের কি কোনো দাম আছে বাবা? দাম নেই। কেন না, শুধু শূন্য বসে আছে। আমি শূন্যের আগে, একটা শূন্যের আগে যদি আমি এক বসিয়ে দিই কত হবে? একটা শূন্য, তার আগে যদি এক বসাই কত হবে? 10। তারপরে 10-এর গায়ে আরেকটা শূন্য দিয়ে দেব, কত হবে?
আরেকটা শূন্য দেব, কত হবে? আরেকটা শূন্য দেব, কত হবে? 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি হয় কিসের জন্য? একের জন্য। কেউ যদি বলে শূন্যের জন্য হয়, আমি একটা সরিয়ে নেব, শূন্য বসাবো, হবে? হবে না। ঠিক তদ্রূপ আমরা সবাই সংসার করছি, সব হচ্ছে শূন্য, সব হচ্ছে শূন্য। তবে এই সংসারটা সংসারে পরিণত হবে তখনও যদি আপনি সংসারের আগে যদি গৌর হরি রূপ এককে বসাতে পারো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। লোকে জিজ্ঞাসা করবো, মা কার সংসার গো? বাবা ঠাকুর, এটা তো গৌরের সংসার। বাহ, এটা কার ছেলে? গৌরের। এটা কার মেয়ে? গৌরের। এটা কার সম্পদ? গৌরের। সব সদা সর্বদা গৌর চিন্তা দেখবে, একদিন না একদিন গৌর তোমার আসনে বসে পড়বে, আর তোমাকে কোথাও যেতে হবে না ডাকতে, গৌর হরি তোমার কাছেই থাকবে। নিতাই গৌর হরি। আর কিছু না, আর কিছু না। ভগবানকে ডাকতে গেলে আর কিছু দরকার নেই, শুধু একটু গৌর চিন্তা, নয়নের জল, ব্যাস। তা চলুন মা, আর বেশি কথা না, লীলাতে যেতে হবে। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই লীলাটি হলো শ্রীমতী রাধারানী কলহন্তরিতা মা। তা বলে আবার মানটা কি? মান কচু বলে মেনে নেবেন না, মানটা আলাদা, মান কচু আলাদা। মান কার? আচ্ছা বলুন, আপনারা তো আছেন, কার প্রতি মানটা বেশি হয় বলুন তো? শাশুড়ির প্রতি? লজ্জা নেই, লজ্জা নেই। কেন না মানটা বেশি হয়? আমি জানি, আপনিও জানেন, পৃথিবীর মায়েরা জানেন যে মানটা হয় বেশি স্বামীর প্রতি। বাহ, তাহলে রাধারানী কৃষ্ণের সঙ্গে কেন মান করেছিলেন, কি কারণে মান করেছিলেন, আজ আমরা তাই শ্রবণ করবো, তাই তো? তবে জানেন, লীলাতে যাওয়ার আগে সবাই মিলে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব ছোট করে, তারপর লীলাতে যাব। সবাই মিলে গৌর হরির নামে জয়ধ্বনি, হুলুধ্বনি, শঙ্খধ্বনি করতে করতে যাব একটি ভজনের মধ্য দিয়ে। সবাই মিলে বলবো তো, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুরধ্বনির কিনারা, সবাই মিলে হাতটা তুলুন। সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। একটু হাতটা তুলে সবাই মিলে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুন্দর, কিবা সুন্দর গৌরাঙ্গরা।
সুন্দর সুন্দর নামাবলী গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর নামাবলী গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। রোধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আচ্ছা মায়েরা, আমার গৌরহরি হঠাৎ এখানে এলো, হঠাৎ এসে কোনো ভক্তের দিকে তার নয়নটা চলে গেল। আচ্ছা, সেই ভক্তের দিকে গৌরহরি যদি নয়নটা দিয়ে দেয় তখন সেই ভক্তের কি হবে? কি হবে তখন? ভক্তের কি হবে জানো? ও তার দেহ ছাইরা দেহ ছাইরা দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও তার দেহ থইয়া প্রাণটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। এবার সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরে হরে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে নাগরি গো নাচে নাগরি গো নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ আমার গৌরহরি পূরবের ভাবে বিভাবিত হইল, সুরধনির তীরে দাঁড়িয়ে আজ গৌরহরি আমার নয়নের জল ফেলছে। গৌরহরি ভাবে বিভোর হয়েছেন। তাহলে গৌরহরির এখন কি ভাব? গৌরহরির এখন রাধা ভাব। কি ভাব? রাধা ভাব অঙ্গে এসেছে। আর সঙ্গে আছেন কি? সঙ্গে আছেন রায় রামানন্দ ও স্বরূপ দামোদর। গৌরহরির ভাব দেখে রায় রামানন্দ স্বরূপ দামোদর দেখলেন গৌরহরির তো ভাবে বিভোর, এমন ভাবে ভাবিত হয়েছেন সে নিজেকেই চিনতে পারছে না। সে এখন ভাবছে আমি রাধা। তাই দেখে পদকর্তা তিনি কলম দিলেন। কি বলছেন? আহাইয়া রে মোরা আরে মোরো আমার শ্রী গো রাঙ্গ চা আহে মোর
শ্রী গৌরাঙ্গ আজি অখিলাজি অখিলাজি দেখো অখিলাজি জীবের ফাঁদ পেতেছে গো সে যে ফাঁদ পেতেছে গো আরে ফাঁদ পেতেছে গো ও সে ফাঁদ পেতেছে গো ওই আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো আখি পাখি ধরবে বলে মনোমৃগী ধরবে বলে আখি পাখি ধরবে বলে নিতাই গৌর হরি বল হরি হরি বল আখি পাখি ধরবে বলে মনে দেখি ধরবে বলে আখি পাখি ধরবে বলে ও সে ফাঁদ পেতেছে গো ফাঁদ পেতেছে গো গোরা আমার ফাঁদ পেতেছে আস্তে আস্তে ও মাইরা কথা না কথা না কথা বললে আমার ওদিকে যে মনটা চলে যাচ্ছে আর মন যদি আনচান হয়ে যায় সব শেষ হয়ে যাবে বলে কিসের শেষ বলে জানো না ভগবানের নাম করতে করতে কেউ যদি আনমনা হয় সে যে বৈষ্ণব অপরাধী হয়ে যায় কৃষ্ণ অপরাধ হয়ে যায় আর সেই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না হবে না হবে না ক্ষমা হবে না তাই বলছি মা একটু মন দিয়ে শুনুন মাত্র 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার ব্যাপার তা আপনারা যদি এত চঞ্চল হন তা কেমন করে হবে তা আমি কি বললাম একটু মন দিয়ে শুনতে হবে কি বলছি গোরা আমার ফাঁদ পেতেছে তবে একটি প্রশ্ন ফাঁদ কারা পাতে রাধে রাধে ফাঁদ কারা পাতে বাবা ফাঁদ কারা পাতে যারা স্বীকার করে তাই না যারা কি ব্যাধেরা ফাঁদ পাতে বাহ ব্যাধেরা ফাঁদ পাতে হ্যাঁ তবে জানেন মা যারা শিকার টিকার করে যে ব্যাধ তারা কি করে জঙ্গলে গিয়ে ফাঁদ পেতে তাতে কিছু চার দিয়ে তারা কিছুটা দূরে বসে থাকে তাই তো ফাঁদ তো আর এমনি এমনি পাতলে হবে না তাতে কিছু চারও দিতে হবে দেখবেন ব্যাধেরা যেমন একদিকে ফাঁদ পেতে বসে থাকে তারা তো একদিকেই ফাঁদ পাতে তাতে পশু পাখি পড়তেও পারে আবার নাও পড়তে পারে তাই না ভাগ্যের ব্যাপার কিন্তু ঠিক তদ্রূপ আমার গৌরহরি ফাঁদ পেতেছে কে ফাঁদ পেতেছে আমাদের গৌরহরি আজ ফাঁদ পেতেছে কেন কিসের ফাঁদ পাতলেন গৌরহরি যে ফাঁদ পাতলেন কিসের জন্য বলে গৌরহরির চারদিকে 4টি ফাঁদ পেতেছে আবার একটি ফাঁদ নয় চারদিকে 4টি ফাঁদ নাম রূপ গুণ দিনা লীলা মরুচয় ভয় কীর্তনা নাম রূপ গুণ লীলা এই 4টি জিনিস দিয়ে আজ